আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই যারাই ভিডিওটা দেখবেন একটু যে কোনোভাবেই হোক আমাদের একটু সমস্যার সমাধানটা একটু করে দেন, যেভাবেই হোক। ভাই যারাই ভিডিওটা দেখবেন বা যাদের সামনে যাবে ভিডিওটা, সমাধানটা আমাদের একটু দেন। দেখেন ট্যাঙ্কির পানি ভরতেছে, আওয়াজ হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ট্যাঙ্কি, এটাতে পরে নিচে। এরপর এটা 1000 লিটার, 1000 লিটার। এটা হচ্ছে পানি উত্তোলনের জায়গা, এই নিচ থেকে উঠে এই একটা ট্যাঙ্কি পানি উঠতেছে এখন। আর ওই পাশে একটা ট্যাঙ্কি আছে, এই যে দুইটা ট্যাঙ্কি। এই যে দেখেন, এই একটা ট্যাঙ্কি দেখেন, আওয়াজ হচ্ছে, পানি উঠতেছে। এই একটা ট্যাঙ্কি, এটা পানি লোড হওয়ার পর এখানটা পরে। আচ্ছা, দুইটা ট্যাঙ্কি 2000 লিটার। এই 2000 লিটার ট্যাঙ্কি পানি আজকেও, এর আগেও আমি আপনাদের দেখাইছিলাম যে এই ট্যাঙ্কিতে পানি থাকে না, জিনে খায় ফেলে। তো এরকম প্রায় 3-4 বার হয়েছে। ট্যাঙ্কিতে যদি সমস্যা থাকে তাহলে এটা প্রতিদিনই সমস্যা থাকবে, অনবরত পানি যাবে। কিন্তু হঠাৎ হঠাৎ 1 মাস পর, 1.5 মাস পর বা 15-20 দিন পর এরকম সমস্যা হওয়াটা, এটা তো আপনার প্লাম্বিংয়ের কোনো সমস্যা না, পাইপের কোনো সমস্যা না, লাইনের কোনো সমস্যা না। এটা সমস্যা তো আমার মনে হয় জিনের সমস্যা। ট্যাঙ্কিতে পানি থাকে না, আশ্চর্য। আজকে জোহরের টাইমে, হ্যাঁ জোহরের টাইমে বাচ্চাদের পানি উঠাইছি মাদ্রাসার পোলাপান দিয়া। ওদেরটা পানি উঠাইলাম, ওরা ঝাড়ু টাড়ু দিয়ে চলে গেছে। বাকি এরপরে পানি এটা পড়ছে ওইখান দিয়ে, আমি এটা নিজেও দেখছি। আমি নিজে এসে পানির লাইন বন্ধ করে দিছি, দুইটা ট্যাঙ্কি ফুল হয়েছে। এখন আসরের সময় এসে দেখি যে অজু করতে আসছে মুসল্লিরা, দেখে পানি নাই। আশ্চর্য, পানি কোথায় গেল? এই অল্প সময়ের ভিতরে 1টা থেকে 5টা পর্যন্ত, তার মানে 4 ঘন্টা। এই 4 ঘন্টার ভিতরে কি সম্ভব 2 লিটার পানি কোনো দিক দিয়ে লিক হয়ে চলে যাবে? এটা কি সম্ভব? প্রত্যেকটা জায়গা আমি চেক করে দেখছি, কোনো জায়গায় কোনো লিক নাই, কিছু নাই। এমনকি যেইখানে লিক হওয়ার সম্ভাবনা ছিল সেইখানেও চেক দিছি, সেইখানেও পানি নাই। ভাই এখন বিষয়টা কি? আপনাদের যদি কারো যদি এই বিষয়ে যদি কোনো বিষয়ে ধারণা থাকে, প্লাম্বিংয়ে যদি সমস্যা, পাইপে যদি সমস্যা থাকে সেটাও জানান। আর যদি এমন না হয়, এটা কোনো জিনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে যদি কোনো এমন কোনো আমেল থাকেন, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কোনো আমেল যদি থাইকা থাকেন এই বিষয়ে দক্ষ, তারা অবশ্যই বিষয়টা একটু সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যেহেতু মসজিদের একটা বিষয়, আমি এটার কোনো পাইতেছি না, বিষয়টার কোনো সমাধান পাইতেছি না। আমি মানে আশ্চর্যজনক বিষয়, এই 2-2.5 ঘন্টার ভিতরে পানি কিভাবে শেষ হয়? দেখেন তো, এটা নিচের দিকে গেছে, আমি নিচেও চেক করছি, সব ঠিক আছে, পানি কই যাব? আশ্চর্যজনক বিষয়। এটা কী করা যায়? দেখেন ভাই, এখন বাজে রাত 10টা 55, তাই না? রাত 10টা 55 বাজে। আসার সময় আবার ট্যাঙ্কি ফুল করছিলাম, ট্যাঙ্কির পানি এখন আবার চলে গেছে। এই অল্প সময়ের ভিতরে পানি কীভাবে চলে যায়? এটা কেমনে সম্ভব? হ্যাঁ, আশ্চর্যজনক বিষয়। আজকে এই পর্যন্ত পানি ভরতে ভরতে আমার রফা দফা হয়ে গেল, পানি নেই। দেখছেন, পানি নেই। তো পানিগুলো যায় কই? পানিগুলো যায় কই যায়? আশ্চর্যজনক বিষয়। আজকে জোহর থেকে এই পর্যন্ত 6000 লিটার পানি লোড করছি, সব শেষ। সর্বশেষ আসার সময় লোড করলাম 8000 লিটার হইল, সেটাও শেষ। আবার লোড করতেছে। বাকি ফজরের সময় কি হবে আল্লাহ ভালো জানে। ভাই দেখেন, 5টা 28 বাজে, এটা ফজরের পর। কালকে সর্বশেষ আপনাদেরকে দেখাইছি 10টা 55-তে পানি উঠাইছি, পুরো ফুল ট্যাঙ্কি। এখন দেখি পানি নাই ট্যাঙ্কিতে। ফজরে উঠলাম, ফজর এই ট্যাঙ্কি ছাড়ছি, দেখেন
ট্যাঙ্কি ছাড়ছি, আওয়াজ হচ্ছে দেখেন, মানে যে ছাড়ছি ট্যাঙ্কি যে খালি দেখেন। পুরাটা খালি, পুরাটা, ওটাও খালি। এই 11টার সময় পানি ছাইরা ফজর উঠাও 2000 লিটার পানি শেষ। এটা কেমন সম্ভব? আসলে খুব পেরেশানিতে আছে ভাই, বুঝতেছি না কি করব। আপনারা কেউ কোনো জিনের চিকিৎসা করে থাকলে, এটা যদি আসলে জিনের সমস্যা হয়, সমাধানটা একটু দিলে ভালো হয়। বিষয়টা কি আশ্চর্যজনক বিষয়, পেরেশানি করে ফেললো। আজকাল সকাল থেকে এই পর্যন্ত 3বার পানি উঠাইলাম, 3বারে 6000 লিটার পানি অলরেডি উঠায় ফেলাইছি ফজর পর থেকে। কালকে 10,000 লিটার পানি গেছে। আমাদের বাসায় মেহমান আসছে, তো রাত্রের বেলায় 2টার দিকে নাকি ভাবি বললো যে 2টার দিকে শুনছি শব্দ, তো বাড়িয়ালির কাছে বলছে, তো বাড়িয়ালি আবার বলতেছে যে শব্দ শুনছেন, তো বাইরে ডাক দিলেন না। তো ওনারা এক রুমে ছিল আর কি, তো উনি বলছে যে এরকম পানি পড়তেছে 2টার দিকে ঝমঝম করা। পরে উনি বললো যে বৃষ্টি হয়েছে। তো দেখেন, রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে ভিজা থাকবে না? বৃষ্টি হয় না এই রাত্রে। তো এরপরে আবার ঘুম আসছে, আবার বলে 4টার দিকে শব্দ পেয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, পানি পড়তেছে। তো এই পানিগুলা যে আমাদের ওইখানটা যদি পড়ে টিনের ওইখানেও শুকনা পানি নেই, তো পানিগুলো যে আসলে পড়লো, পানি আসলে এটা তো পানি পড়ে নেই, এটার কোনো ঝামেলা আছে এখানে। খুব ঝামেলা আছে, ডিস্টার্ব করতেছে জানেন না। এখন ওই যে পানি উঠাইতেছি সকাল থেকে এই পর্যন্ত 3বার পানি উঠাইলাম, 3বারে 6000 লিটার পানি অলরেডি উঠায় ফেলাইছি ফজর পর থেকে। কালকে 10,000 লিটার পানি গেছে। তো এই পানিগুলা মানে এতটাই শত্রুমি করতেছে, এটা মানে ভাবার বিষয়। মানুষ জুমার নামাজ পড়বে আজকে, খুব ডিস্টার্ব করতেছে। যদি এটা অবশ্যই জিনের কাজ, কারণ পানি একবার ট্যাঙ্কিতে উঠলে নিচে যাওয়ার কোনো ওয়ে আমি দেখি না। এইখানটা পানি যাওয়ার কথা, কিন্তু পানি যায় না। সব ঠিক আছে, আশেপাশে চেক দিছি, এক ফোঁটা পানি কোনো দিক দিয়ে চুষা পড়ে না বা পানি যায় না, লিক হয়। পানিটা মূলত যাচ্ছে কোথায়? যদি কোনো সঠিক কোনো আমেল যদি থাইকে থাকেন ভাই, অন্তত পক্ষে আমাকে একটু জানান, এটা সমাধান কিভাবে করতে পারি। অন্তত পক্ষে একটু আমাদেরকে একটু হেল্প করেন। সময় থাকতে তুই এখনো যা, তুই আর ডিস্টার্ব করিস না আমাকে। তুই মুসল্লিদের কষ্ট দিতেছস, এই মুসল্লিগুলো নামাজ পড়তে এসব পানি পায় না তোর কারণে। তুই ডিস্টার্ব করিস না। তুই কি চাস ক, তুই জাগা, ডিস্টার্ব করিস না বাবা। তোর বালা করতেছি, তুই যা। 6000 লিটার পানি আজকে তোর লেগে নষ্ট হয়েছে।